দক্ষিণ আমেরিকার মধ্যভাগে অবস্থিত বলিভিয়া ভৌগোলিক বৈচিত্র্য আর সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্যের জন্য পরিচিত। প্রায় ১১ লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ এবং সাংবিধানিক রাজধানী সুক্রে। সমুদ্র বন্দর না থাকলেও আন্দেস পর্বতমালা, উচ্চভূমি আর বিস্তীর্ণ সমতল ভূমি মিলিয়ে বলিভিয়ার প্রকৃতি বেশ বৈচিত্র্যপূর্ণ। ইতিহাসের শুরুতে এই অঞ্চল ছিল ইনকা সভ্যতার অংশ। ষোড়শ শতকে স্প্যানিশরা এখানে উপনিবেশ স্থাপন করে এবং রূপার খনি থেকে বিপুল সম্পদ আহরণ করে। ১৮২৫ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। স্বাধীনতার পর দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হলেও রাজনৈতিক টানাপোড়েন এখনও পুরোপুরি শেষ হয়নি। রাজনৈতিকভাবে বলিভিয়া একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত, যেখানে বহু আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। রাষ্ট্রপতি শাসিত এই ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ও প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়। তবে অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক বিভাজন বড় চ্যালেঞ্জ। বলিভিয়া বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমি সালার দে উইউনি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যন্ত উঁচুতে অবস্থিত লেক টিটিকাকার জন্য পরিচিত। এছাড়া লিথিয়াম মজুদের দিক থেকে দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে এই খনিজের চাহিদা বাড়ছে। নাগরিক সুবিধার ক্ষেত্রে বড় শহরগুলোতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা তুলনামূলক ভালো হলেও গ্রামাঞ্চলে সেবা সীমিত। দারিদ্র্য হার কমানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে, তবে কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন এখনও প্রয়োজন। ধর্মীয়ভাবে অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষ করে ক্যাথলিক। আদিবাসী আধ্যাত্মিক বিশ্বাসও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে বলিভিয়া প্রকৃতিপ্রেমী ও ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয়। আন্দেস পর্বতমালায় ট্রেকিং, প্রাচীন তিয়ানাকু সভ্যতার নিদর্শন এবং উইউনির সাদা লবণ সমুদ্র পর্যটকদের টানে। কম ভিড় আর স্বাভাবিক সৌন্দর্য বলিভিয়াকে আলাদা করে তোলে। সব মিলিয়ে বলিভিয়া এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ, আদিবাসী সংস্কৃতি এবং রাজনৈতিক পরিবর্তনের গল্প একসঙ্গে জড়িয়ে আছে। চ্যালেঞ্জ আছে, সম্ভাবনাও আছে, আর সেই বাস্তবতার মধ্যেই বলিভিয়ার নিজস্ব পরিচয় গড়ে উঠেছে।